প্রিয় উপস্থিতি, আজকে আপনাদের সামনে যে বিষয়ের উপর আলোচনা করব সে বিষয়ে একটি অত্যন্ত গুরুত্ব দাবিদার রাখে। সে বিষয়টির শিরোনাম হচ্ছে সালাত পরিত্যাগকারী পৃথিবীতে শাস্তি সমূহ। যদি কেউ সালাত ছেড়ে দেয় আখিরাতে তো তার শাস্তি হবেই হবে, কিন্তু এই পৃথিবীতে এই জমিনে তার জন্য কি কি শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন সেগুলো নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়ালা তাওফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, সালাত মহান আল্লাহ রাব্বুল আলামিন যে পাঁচটি বিষয় ইসলামের জন্য মূল হিসেবে ধর্তব্য করেছেন তার মধ্যে সালাত হচ্ছে এই দ্বিতীয় নম্বর। সুতরাং ইসলামের মৌলিক দিক থেকে যদি আমরা লক্ষ্য করি তাহলে সালাত একটি দ্বিতীয় স্থানে রয়েছে। সুতরাং সালাতকে হীনভাবে, সালাতকে অবহেলাবশত ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। এবার আসুন আমরা সালাত সম্পর্কে জানি। মহান আল্লাহ রাব্বুল আলামিন সালাত সম্পর্কে পবিত্র কুরআনুল কারীমের 21 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রায় 1 থেকে 3 নম্বর লাইনে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল, বেহায়াপনা, নির্লজ্জ কাজ থেকে বিরত রাখে। সুতরাং আমাদেরকে বুঝে নিতে হবে, যদি আমাদের মধ্যে থেকে কাউকে এই সালাত নির্লজ্জ, বেহায়াপনা, নিম্নমানের কাজ থেকে যদি বিরত না রাখে তাহলে বুঝে নিতে হবে আমার আপনার সালাত মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে গ্রহণযোগ্য হচ্ছে না ওইভাবে যেভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন। যখন মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আমার আপনার সালাত গ্রহণযোগ্য হবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার আপনার সালাত গ্রহণ করে নেবে, অবশ্যই অবশ্যই আপনার বিবেক, আমার বিবেক আমাকে, আপনার বিবেক আপনাকে, তখন এই ধরনের কাজ, নির্লজ্জ কাজ, বেহায়াপূর্ণ কাজ থেকে অবশ্যই অবশ্যই আপনাকে বিরত রাখার জন্য আপনার বিবেক আপনাকে সেই কাজটি করার জন্য বাধা দেবে। সম্মানিত উপস্থিতি, এবার আসি তাহলে বুঝতে পারলাম যে সালাত মানুষকে নিকৃষ্ট, বেহায়াপনা, অশ্লীল, নির্লজ্জ, নিম্নমানের কাজ থেকে মানুষকে বিরত রাখে। কিন্তু আমরা যদি লক্ষ্য করি তাহলে আমাদের সমাজের মধ্যে যারা সালাত আদায় করে আবার তারাই কিন্তু নির্লজ্জমূলক, বেহায়াপনামূলক, নিম্নমানের কাজ করে। তার কিছু দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরবো। সম্মানিত উপস্থিতি, এবার আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, উম্মাতুল ফাদিলান নাস হাত্তা ইয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাত ফা ইযা ফাআলু যালিকা আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আমাকে এই মর্মে আদিষ্ট করে এই পৃথিবীর বুকে পাঠানো হয়েছে যে মানুষ এক আল্লাহর প্রতি স্বীকৃতি প্রদান করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকে বান্দা এবং রাসূল হিসেবে মেনে নেবে এবং তারা সালাত কায়েম করবে এবং যাকাত প্রদান করবে। যদি এগুলো করে নেয় তাহলে ভালো। ফাইদা ফাআলু যালিক, যখন তারা এগুলো করে নেবে, আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম, তখন আমার থেকে তারা তাদের ধন সম্পদ এবং তাদের নিজেদের রক্ত, তাদের নিজেদের জীবন রক্ষা করে নিল। সুতরাং আমরা উল্লেখিত হাদিস থেকে বুঝতে পারছি, যদি আমরা কেউ সালাত আদায় না করি তাহলে আমাকে আপনাকে পৃথিবী থেকে উঠে নেওয়ার হুকুম রয়েছে, আমাকে আপনাকে এই পৃথিবীর বুক থেকে সরিয়ে দেওয়ার হুকুম রয়েছে। আমার আপনার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। মানে যে কথা বোঝাতে চাচ্ছি, আপনি যদি সালাত আদায় না করেন তাহলে আপনাকে হত্যা করতে হবে, আপনাকে হত্যা করতে হবে। এটা হচ্ছে পৃথিবীর লোকের শাস্তি। সম্মানিত উপস্থিতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি
করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা ইয়ারসুল মুসলিম আল কাফির ওয়াল কাফিরু আল মুসলিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, একজন মুসলিম একজন কাফের উত্তরাধিকারী হবে না, একজন কাফের একজন মুসলিমের উত্তরাধিকারী হবে না। উল্লেখিত যে তিনটি হাদিস আপনাদের সামনে পাঠ করলাম, এই তিনটি হাদিসের উপরে ব্যাখ্যা বিশ্লেষণ করে আপনাদের সামনে আজকের খুতবা সংক্ষিপ্তভাবে দেওয়ার চেষ্টা করব।